আসসালামু আলাইকুম। ঈদ কিন্তু চলে আসছে। এই ঈদে কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছে যারা বাড়ি যাবেন, বাড়ি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছেন। অনেকেই কিন্তু চাচ্ছেন যারা ট্রেনের মাধ্যমে বাড়ি যাবেন, কিন্তু ভাই রেল স্টেশনের যে অবস্থা, লাইনের পর লাইন এবং ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়ানোর পরও কিন্তু আমরা টিকিটটা পাই না। আমরা হতাশ হয়ে যাই, অনেক কষ্ট করার পরও কিন্তু টিকিটটা পাওয়া যায় না। সো এখন থেকে কিন্তু আপনাকে টিকিটের জন্য আর লাইনে দাঁড়াতে হবে না। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব যে কিভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে ঘরে বসে আপনার যে গ্রামে যাওয়ার ট্রেন টিকিটটা আছে সেটা কাটতে পারেন বা পারচেস করতে পারেন খুব সহজে। আজকের এই ভিডিওতে সেটাই দেখিয়ে দিব। সো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনি যদি এখন আমাদের ছোট্ট পরিবারের সদস্য না হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল আর লাইক দিস ভিডিও, আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লেগেছে। সো সরাসরি স্ক্রিনে গিয়ে চলুন প্রসেসটা দেখাই। কাটার জন্য আমরা যে কোনো ব্রাউজারে চলে যাব। আমি চলে যাচ্ছি গুগলে। আসার পর এখানে আমরা লিখব হলো রেল সেবা। আমি এখন লিখে দিচ্ছি। লেখার পর সার্চে টাচ করব এবং ফার্স্টে একটি ওয়েবসাইট চলে আসবে, দ্বিতীয় নাম্বার আরেকটি ওয়েবসাইট চলে আসবে। দুইটার থেকে যে কোনো একটাতে টাচ করলেই হয়ে যাবে। আমি প্রথমটাতে টাচ করছি। টাচ করার পর দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এখানে কিন্তু মূলত আমাদের কোনো আইডি নেই। তার জন্য কি করতে হবে, আপনাদের যদি আইডি থাকে তাহলে লগ ইন করে নেবেন, আর যদি আপনাদের আইডি না থেকে থাকে তাহলে রেজিস্টার এখানে টাচ করবেন। এরপর এখান থেকে এন্টার মোবাইল নাম্বার, এনআইডি নাম্বার, সিলেক্ট ডেট অফ বার্থ এগুলো এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়ার পর এখান থেকে আই এম নট এ রোবট এখানে টাচ করব। এরপর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন বাইসাইকেল সিলেক্ট করতে বলছে, আপনাদের অন্য কিছু আসতে পারে এবং উপরে কিন্তু লেখা থাকবে। আমি সিলেক্ট করে দিচ্ছি বাইসাইকেল। ভেরিফাই টাচ করব, তাহলে দিতে পারবেন টিক চিহ্ন কিন্তু চলে এসেছে। ভেরিফাই এখানে টাচ করব। এরপর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে, কনফার্ম পাসওয়ার্ডটা দিতে হবে এবং আমাদের ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, আমাদের পোস্ট কোড যেটা আছে সেটা দিতে হবে এবং আমাদের অ্যাড্রেসটা দিতে হবে। আমি একটা একটা করে সব কিছু দিয়ে দিচ্ছি। আমি পাসওয়ার্ডটা সেট করে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেওয়ার পর আমি পোস্টাল কোড এটা দিয়ে দিচ্ছি। আপনাদের যে পোস্ট কোডটা আছে সেটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমাদের অ্যাড্রেস যেটা আছে সেটা এখানে দিয়ে দেবো। আমাদের হোম অ্যাড্রেসটা দিতে পারি এবং কারেন্ট অ্যাড্রেসটা দিতে পারি, সেটা কোনো ম্যাটার করে না। এখানে আমি দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে আমরা স্ক্রল করে নিচে চলে যাব এবং রেজিস্ট্রেশন এখানে টাচ করব। তাহলে দিতে পারবেন আমরা যে নাম্বারটা দিয়েছিলাম সেখানে একটি ভেরিফিকেশন কোড চলে গিয়েছে। এই ওটিপিটা এখানে আমি বসিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর ভেরিফাই এখানে টাচ করব। সো ভিয়াস আমাদের কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গিয়েছে। এখন শুধু আমরা টিকিটটা কাটবো। এখানে দেখুন আই এগ্রি এখানে টাচ করব এবং সিলেক্ট স্টেশনে এখানে টাচ করব। ফ্রম আপনি যেখানে আছেন সেটা এখানে দিয়ে দিবেন। আপনি যদি সিলেট থাকেন তাহলে সিলেট দিয়ে দিবেন, যদি চট্টগ্রাম থাকেন সেটা দিয়ে দিবেন। আপনি মূলত যে জায়গাটা এখন আছেন, আপনি যেখান থেকে যাবেন সেই জায়গাটা সিলেক্ট করে দিবেন। আমি ঢাকা সিলেক্ট করে দিচ্ছি এবং টু সিলেট স্টেশনে এখানে টাচ করব। আপনি যেখানে যাবেন মূলত আপনার গন্তব্য যেটা সেটা এখানে দিয়ে দিবেন। আপনার যদি গন্তব্য রাজশাহী হয় বা সিলেট হয় বা যে কোনো জায়গা হয় সেটা এখানে দিয়ে দিবেন। আমি এখানে দিয়ে দিচ্ছি হলো কিশোরগঞ্জ এবং সিলেক্ট ক্লাস এখানে টাচ করব। আপনি কিতে যাবেন, এসিতে যাবেন নাকি সিনিকদা নাকি ইত্যাদি। এখানে কিন্তু অনেক ধরনের ভ্যারিয়েন্ট আছে। এখান থেকে আপনি যেটা ভালো হয় আপনার জন্য, আপনি যেটা পছন্দ করেন সেটা এখানে সিলেক্ট করে দিবেন, বা যেই সিট আপনি যেতে চান সেটা এখানে সিলেক্ট করে দিবেন। আমি এস চেয়ার দিয়ে দিচ্ছি এবং এখান থেকে জার্নি ডেট এখানে টাচ করব। এখানে আপনি যত তারিখে যেতে চান সেটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি হলো 16 তারিখ। এরপর এখানে কিন্তু সার্চ ট্রেন এখানে টাচ করলে কিন্তু আমাদের ট্রেনের যে টিকিটগুলো আছে এবং ট্রেন আছে ওই তারিখে যত ট্রেন আছে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। এরপর এখানে দেখুন আমার ওই শিডিউলডে কোন কোন ট্রেন আছে সেগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এখানে দেখুন 11 সিন্ধু প্রভাতী আছে, কিশোরগঞ্জ এক্সপ্রেস আছে, এখানে দেখুন 11 সিন্ধুর গোদলি আছে। আমি যেটাতে যেতে চাই সেটা এখানে সিলেক্ট করে নিচ্ছি। আপনার পছন্দ মতো ট্রেনটি এখানে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি কিশোরগঞ্জ এক্সপ্রেস এবং বুক নাও এখানে টাচ করছি। এরপর এখানে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। স্ক্রল করে একটু নিচে চলে যাচ্ছি, তাহলে দিতে পারবো এখানে হোয়াইট যেগুলো আছে সেগুলো হলো আনবুক করা বা অ্যাভেলেবেল আছে, আর যেগুলা অরেঞ্জ কালার আছে সেগুলো কিন্তু বুক করা হয়ে গিয়েছে। আমি যেগুলো হোয়াইট আছে সেগুলো এখানে সিলেক্ট করে দিচ্ছি। ধরুন আমি ঘ26 এখানে টাচ করছি। টাচ করার পর এখান থেকে স্ক্রল করে নিচে চলে যাব। আপনারা যদি একাধিক ট্রেনের টিকিট কাটতে চান তাহলে কিন্তু এভাবে সিলেক্ট করে দিলেই কিন্তু আপনাদের ট্রেনের টিকিট কাটা হয়ে যাবে। এখান থেকে আমি স্ক্রল করে নিচে চলে যাচ্ছি। তারপর আরেকটি জিনিস, এখানে কিন্তু সর্বোচ্চ 4টি টিকিট কাটতে পারবেন একটি আইডি দিয়ে। এর মানে আপনি যদি 4টি টিকিট কাটেন তাহলে কিন্তু আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টার মধ্যে আর কোনো টিকিট কাটতে পারবেন না। আপনি 1 ঘন্টা পর আরও টিকিট কাটতে পারবেন। এখান থেকে কন্টিনিউ প্রসেস এখানে টাচ করব এবং আমাদের নাম্বার একটি ওটিপি চলে যাবে। সেই ওটিপিটা এখানে আমরা বসিয়ে দিব। ভেরিফাই টাচ করব
তাহলে দেখতে পারবো আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনার যে টিকিটটা আছে সেটা বাদ দিয়ে আর যতজনের টিকিট কেটেছেন এখান থেকে তার নামটা এখানে দিয়ে দিবেন। আমি দিয়ে দিচ্ছি এখন। নাম দিয়ে দেওয়ার পরে এখান থেকে আমরা স্ক্রল করে নিচে চলে যাব, প্রসেসে টাচ করব এবং এখান থেকে কিন্তু আমাদের ডিটেলসগুলো দেখাবে। আমার টোটাল যে পে করতে হবে সেটা হলো 975 টাকা। সেটা আমি কি দিয়ে করতে পারি? বিকাশ দিয়েও করতে পারি, নগদ দিয়েও করতে পারি, রকেট দিয়েও করতে পারি, উপায় দিয়েও করতে পারি, ভিসা কার্ড দিয়েও করতে পারি এবং মাস্টার কার্ড যেগুলো আছে সেগুলো দিয়েও করতে পারি। ডাচ বাংলার যে কার্ড আছে সেটা দিয়েও আমি কিন্তু করতে পারি। আমার যে পেমেন্টটা আছে সেটা আমি এখান থেকে বিকাশ সিলেক্ট করে দিচ্ছি এবং স্ক্রল করে নিচে চলে গিয়ে প্রসেস টু পেমেন্ট এখানে টাচ করব। তাহলে দেখতে পারবো আরেকটি ইন্টারফেস কিন্তু এখানে চলে আসবে। এখান থেকে আমাদের যে বিকাশ নাম্বারটি আছে যেটা দিয়ে আমরা পেমেন্টটা করব সেই বিকাশ নাম্বারটি সিলেক্ট করে দিব। আমি দিয়ে দিচ্ছি এখানে। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কনফার্ম এখানে টাচ করব। কনফার্মে টাচ করার পর এখান থেকে কিন্তু একটি কোড চলে এসেছে। আমাদের যে বিকাশ নাম্বারটি আছে সেখানে আমি কোডটি বসিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর কনফার্মে টাচ করব। এরপর আমাদের যে পিনটা আছে সেই পিনটা এখানে বসিয়ে দিব। বসিয়ে দেওয়ার পর কনফার্মে টাচ করে দিব। আমি বসিয়ে দিচ্ছি। এরপর কনফার্মে টাচ করে দিচ্ছি। তাহলে কিন্তু দিতে পারবেন ভিউয়ার্স, আমাদের যে টিকিটটা আছে সেটা কিন্তু পারচেস করা শেষ হয়ে গিয়েছে। আমি যদি ব্যাগে চলে গিয়ে আমি এখন ফাইলে চলে যাই এবং ডাউনলোডসে চলে যাই তাহলে কিন্তু দিতে পারবো আমার টিকিটটা কিন্তু এখানে চলে এসেছে। টিকিটে টাচ করছি এবং আমি পিডিএফটা সিলেক্ট করে নিচ্ছি। তাহলে দিতে পারবো আমাদের যে টিকিটটা আছে সেটা আমাদের ইন্টারফেসে চলে আসছে। এই টিকিটটা দিয়ে কিন্তু আমি অরিজিনাল যে টিকিটটা আছে সেটা আমি স্টেশন থেকে পারচেস করে নিতে পারি, কোনো টাকা লাগবে না। শুধু আমরা এই টিকিটটা দেখাবো তাহলে কিন্তু আমাদের ফিজিক্যাল যে টিকিটটা আছে সেটা দিয়ে দিবে। আর যদি আমরা চাই আমি কোনো ফিজিক্যাল টিকিট নিব না, আমি এটা দিয়ে চালিয়ে নিব, তাহলে কিন্তু আমাদের ফোন থেকে শুধু শো করলেই কিন্তু স্টেশনে যে টিটি আছে তাকে শো করলেই কিন্তু আমাদের এই টিকিটটা দিয়ে আমরা ভ্রমণ করতে পারবো খুব সহজে। সো এইভাবে কিন্তু আপনারা ভিউয়ার্স খুব সহজে আপনার যে ট্রেনের টিকিটটা আছে সেটা আপনার স্মার্টফোনটির মাধ্যমে ঘরে বসে পারচেস করতে পারেন। তো এই ছিল আমাদের আজকে টিউটোরিয়াল। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং টিপ এবং ট্রিক সবার আগে পাওয়ার জন্য বেল আইকনে টাচ করে দিন।